গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিজেপি কেন্দ্রের ক্ষমতায় এসে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন। নোটবন্দি থেকে এসআইআর, বিজেপি সরকারের এই ভূমিকাকে সমালোচনা করলেন হুগলি জেলা পরিষদের মেন্টর ডক্টর সুবীর মুখার্জি। কেন্দ্রীয় সরকারের একটাই মাত্র কাজ, 2014 সালে ক্ষমতায় আসার পর এই মোদির সরকার বা মোদিবাবুর রাজত্বে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দাও, মানুষকে হ্যারাস করো, মানুষকে বিপন্ন করে তোলো এবং মানুষের জীবনে একটা অনিশ্চয়তা গড়ে তোলো। আমরা তো দেখেছিলাম নোটবন্দির নাম করে যে সময় মানুষের হাত থেকে টাকা কেড়ে নেওয়া হলো, সেই সময় শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছিল, মানুষ টেনশানে মারা গিয়েছিল। আমরা দেখেছিলাম কী অবস্থা, কিন্তু কত টাকা, কালো টাকা ফেরত এসছে তার হিসাব কি দিতে পেরেছি কেন্দ্রীয় সরকার? যে নোটবন্দি করে কত কালো টাকাকে উদ্ধার করেছেন, দিতে পারেননি। তারপরে আমরা আধার নামে দেখেছিলাম, সংযুক্তিকরণ নামে মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছিল একাধিক কারণে, কখনো আধার, কখনো নোটবন্দি, বিভিন্নভাবে। এখন আবার শুরু হয়েছে নতুন করে যে এসআইআর, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, মানুষকে নতুন করে পরিচিতি দিতে হচ্ছে, মানুষকে নতুন করে তার তথ্য দিতে হচ্ছে, মানুষকে খুঁজে বার করতে হচ্ছে। তুগলকি কাণ্ড। ইতিমধ্যে অনেকজন পশ্চিমবঙ্গে এই আতঙ্কে মারা গেছেন যে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে তাদের নাম না থাকলে, নাম উঠলে তারা কি ভারতবর্ষে থাকতে পারবে না? তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এই যে অস্থিরতার রাজনীতি, এইভাবে যে মানুষকে ক্রমাগত বিভিন্নভাবে লাইনে দাঁড় করিয়ে দেওয়া একটা সরকার, কেন্দ্রীয় সরকার, এই সরকারের পতন অবিলম্বে হওয়া দরকার। ভারতবর্ষের মানুষ 75 বছর স্বাধীনতা পেরিয়ে এসে এত একটা সাম্প্রদায়িক বর্বর, অসভ্য এবং মানুষকে বিপদে ফেলা সরকার মনে দেখেনি। তাই একমাত্র সেই সরকারের বিরুদ্ধে বাংলার জনমানুষের নেত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন এবং সেই লড়াই ভারতবর্ষব্যাপী তার স্বীকৃতি পেয়েছে। এবং একটা ঘটনা যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে লড়াই, সেই লড়াই করার মতো শক্তি এবং সাহস আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাংগঠনিকভাবে সেই লড়াইকে আরও দৃঢ়, আরও মজবুত করার জন্য, আরও সেই লড়াইকে শক্তিশালী করবার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। একের পর এক বাংলার প্রকল্পকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলায় 100 দিনের কাজের টাকা দেখেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দেশ দিয়েছে। বাংলায় আমার বাড়ির টাকা নেই, বাংলাতে নতুন রাস্তা নির্মাণের টাকা নেই, বাংলার শিক্ষা খাতে টাকা নেই, বাংলার একটা প্রকল্পে কোনো টাকা তারা দিচ্ছে না। বাংলাকে এইভাবে বঞ্চনা করে, বাংলাকে এইভাবে বিভিন্নভাবে বাংলাকে অবদমিত করে বাংলার মানুষকে কখনো বসে রাখা যাবে না। আগামী দিন 2026 পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপির আগামী দিনে কি দশা হয় বা বাংলার মানুষ বিজেপিকে কোন জায়গায় নিয়ে যায়, ক্রমশ দেখতে পাচ্ছেন। মানুষ 2016 দেখেছে, 2021 দেখেছে, 2026 দেখবে। বাংলার মানুষ অপমান, বঞ্চনা, অবহেলা, বাংলার প্রতি অন্যায় কখনো সহ্য করেনি, করবে না। তৃণমূলের কর্মী নাকি বিজেপির ভরসা, বিএল নিয়োগে বিভ্রাট জগদ্দলে। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। দেশের বৈধ নাগরিক খুঁজতে তৎপর নির্বাচন কমিশন। বিয়ের আলোরাও পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিয়ের আলোরাও। আর এখানেই বাঁধার মুখে পড়তে হচ্ছে বিজেপির বিএল আরোদের। তবে এবার উল্টো চিত্র দেখা গেল। লোকসভার জগদ্দল বিধানসভায় তৃণমূলের কর্মী নাকি বিজেপির বিএল আরও। জগদ্দল বিধানসভায় 21 নম্বর ওয়ার্ডে আতপুর এলাকায় 124 নম্বর পাটে নিখিল দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই নিখিল দাসের নামই বিজেপির বিএলআরও হিসেবে নাকি পাঠানো হয়েছে কমিশনের কাছে, যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। আতপুর এলাকায় তৃণমূলের ক্যাম্পে নিজের মতো করে ভোটের কাজ করছেন নিখিল দাস। তিনি জানিয়েছেন তার নাম বিজেপি মনোনীত করেছে বিএলআরও হিসেবে। ঘটনাটা হয়েছে 10টা নাগাদ শুয়েছিলাম, শহর থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। বললাম না তো, আমার বাড়িতে কেউ আসে না। বলছে আপনাকে কোনো ফর্ম দিয়েছে? বলছে না, কোনো ফর্ম দেয় না। আমি বলছি না, কোনো ফর্ম দেয় না। তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন? আমি কি করে বুঝবো আপনি কে বলছেন। বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বলার পরেই ফোনটা উনি কেটে দিয়েছে। না,
না না না, আমার সঙ্গে কোনো, আমি ওই বিজেপির ভেতরেও যাই না, কোনো মিটিং মিছিলও যাই না, কোথাও যাই না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি। মানে সেইটাই তো আমি ভাবছি, সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি, আমার নামটা কি করে আসলো। না না, আমি কোনো জায়গায় নাম দিই নাই। নিখিল দাস, আটপুর সাধুঘাট। অন্যদিকে জগদ্দল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মালো কি বলছেন শুনবো। 2019 থেকে আমি ওনাকে চিনি, আমি বাপিদার সঙ্গেই দেখি প্রত্যেকটি আমাদের তৃণমূলের কর্মসূচি, মিছিল, মিটিং সবকিছুতেই ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমি ওনার সঙ্গে দেখেছি। হঠাৎ করে BLA 2 হিসেবে ওনার নাম চলে এলো বিজেপির লিস্টে। উনি নিজেও জানেন না, উনি তো নিজেই আপনাকে এখন বললেন, এই আপনাদের সাংবাদিকদের জানালেন আপনাদেরকে যে উনি নিজেও জানেন না কিছু। হঠাৎ করে এরকম নাম, অ্যাকচুয়ালি বিজেপির কাছে কোনো লোক নেই, তো সেরকম কোনো লোক নেই। 2019-এ কে বিজেপি ছিল, 2018-তে কেউ বিজেপি ছিল, তাদের নামগুলো এখন তুলে লিস্টে তো দিয়ে দিই, লিস্টটা তো মেকআপ করতে হবে। হার না, চুরি করছে, চুরিও বলা ঠিক না, মানে ইচ্ছে করে নামটা দিয়ে দিচ্ছে, তাকে জালিয়াতি করা। এই লোকটি আমাদের সঙ্গে দীর্ঘ আজ 5 বছর 6 বছর ধরে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস করছে, প্রত্যেকটি মিটিং মিছিলে যাচ্ছে আসছে সবকিছু করছে, তার নামটা দিয়ে দিচ্ছে, কারণ নাম নেই তো তাদের কাছে। কোনো সময় 2018-তে তার নামটা হয়তো এনলিস্টেড হয়েছিল বিজেপিতে, ভয় দেখিয়ে, তখন মানুষকে ওনাকে ভয় দেখিয়ে বিজেপি করানো হয়েছে। উনি বাড়ি থেকে বেরোতে পারতেন না, বিজেপিতে নামটা লেখাও, তারপরে তুমি বিজেপি করবে। আমাদের তৃণমূল কংগ্রেসে কিন্তু সেটা লেখানো হয় না। মানুষের সঙ্গে ভালোবাসা, মানুষের কাছে এসে দাঁড়ানো, মানুষের প্রয়োজনে, মানুষের অসুবিধায় পাশে এসে দাঁড়ানো। ও ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহসভাপতি পিয়াঙ্কু পান্ডে কি বলছেন শুনবো। দেখুন, এটা ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে। SIR মানবো না, SIR মানবো না, এবার SIR কিন্তু মানছে, ক্যাম্প লাগাচ্ছে। আর BLA 2 যে আমাদের পার্টি এজেন্টরা আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে। যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে, ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে BLA 2 দের নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে, কিন্তু নাম চলে এসেছে। এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে, আজকে নলে কালকে জানতোই। তো এটা নিখিল দাস সঙ্গেও সেই ঘটনাটা ঘটেছে। নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে, নিজের ফর্মে সাইন করেছে যে আমি BLA 2 হব। এখন ভয়ে সোমনাথ শ্যামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে, সেও বলছে, এর মধ্যে কিছু বলার নাই, ভয় খাওয়াচ্ছে। আপনারা, উনি কি মানে সজ্ঞানে নিজের নাম দিয়েছিলেন? 100% আমি বলছি, নিজের ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে BLA 2 কাজ আমি করব। ওর তারপরে জমা হয়েছে, ওর ছবিটা তো আমরা কোথা থেকে আনবো? তো BLA 2-তে নাম ওনার দেওয়া হয়েছিল, নিজে থেকে উনি দিয়েছেন ছবি, নিজে থেকে সাইন করেছেন, তারপরে জমা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের চাপে, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির চাপে তার ভাই বসিয়ে এইসব করাচ্ছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে চুঁচুড়ায় বিজেপির বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রা। গতকাল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ভারতের জাতীয় সঙ্গীতের 150 বছরের পূর্ণ হল। সেই উপলক্ষে যখন চুঁচুড়ায় জোড়াঘাটের সাহিত্য সম্রাটের বাড়ি বন্দে মাতরম ভবন ও চুঁচুড়া ঘড়ির মোড়ে বিশেষ অনুষ্ঠান হচ্ছিল, তখন কলকাতায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক পদযাত্রা করেন। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন এবং এক সাংবাদিক সম্মেলন করেন। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা, যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা, এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে। আমরা সম্পর্কে জানি, অভিজ্ঞতা আছে, তাই
বাংলার মানুষকে এই ছবিটা দেখান, যেভাবে রাস্তাটা ঘুরে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি, উল্টে তালা ঝুলিয়েছেন। এ নিন্দা করার কোনো ভাষা ডিকশনারিতে নেই। আরে যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে উত্তর চাইছেন কেন? আটকাতে চেয়েছিল, আটকাতে পারে, আটকাতে চেয়েছিল, আটকাতে পারেনি, আটকাতে পারবে ওরা। আমরা যে রাজনৈতিক দল করি, এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি আরো দূরে। হুগলি থেকে চন্দনা দত্ত ও কলকাতা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া বকুলতলার গঙ্গার ঘাটে দুর্গা প্রসন্ন পরমহংসদেবের আশ্রমে বিশেষ পূজাপাঠ ও বস্ত্র বিতরণ হয়ে গেল। চুঁচুড়া বকুলতলায় দুর্গা প্রসন্ন পরমহংসদেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আজ গঙ্গার ধারে এই মন্দিরে সারাদিন বিশেষ পূজা পাঠ হয়। প্রচুর মানুষকে ভোগ বিতরণের পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয়। এবার এই কর্মসূচি প্রসঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকে হুগলি চুঁচুড়ার পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী এক সাক্ষাৎকারে জানান, শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের যে বকুলতলায় যে মন্দির স্থাপন করেছিলেন, সেইখানে সিভিল সাপ্লাইয়ের উৎসব আজকে বাৎসরিক। সেই উপলক্ষে ওনারা আশ্রম থেকে কিছু দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করলেন এবং ভোগ বিতরণ করলেন। সকাল থেকে ওনাদের পূজা আর্চা হয়েছে। সকল ভক্তগণ এখানে উপস্থিত হয়েছিলেন এবং সম্রাটও ছিলেন। সকলের ওনাদের আশ্রমের যারা যারা শিষ্য, সকলের যৌথ প্রচেষ্টায় আমরা প্রত্যেক বছর এটাকে করে থাকেন এবং সাধারণ গরিব মানুষ থেকে দুস্থ মানুষের মধ্যে ওনারা ভোগ বিতরণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ এটা করে থাকেন। আজও সেটা ওনারা করবেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বালুরঘাটে জাগ্রত বল্লা মা রক্ষাকালীর পুজো উপলক্ষে হুগলির দশঘরায় চৌধুরী পরিবারের রক্ষাকালী পুজো হয়ে গেল। প্রতি বছর রাস পূর্ণিমার পরে শুক্রবার উত্তরবঙ্গে বালুরঘাটের নিকটবর্তী বল্লা গ্রামে অতি জাগ্রত বল্লা মা রক্ষাকালীর পূজা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শুক্রবার হুগলির জেলার দশঘরা শ্রীকৃষ্ণপুরের সিংহ চৌধুরীর পরিবারের উদ্যোগে নিজস্ব গৃহে মা রক্ষাকালীর পূজা একই দিনের রাতে অনুষ্ঠিত হয়। এটি 11তম বর্ষে পদার্পণ করল। এদিন পূজায় এখানে কয়েকশো ভক্তের সমাগম হয়।
পূজাটি সম্পূর্ণরূপে চৌধুরী পরিবারের নিজস্ব অর্থে প্রতি বছর এই দিনে করা হয় এবং পূজার দিন রাত্রিরে আগত সমস্ত ভক্তদের ভোগ খাওয়ানো হয়। শোনা যায় এই রক্ষাকালী মা খুবই জাগ্রত, ভক্তরা মন দিয়ে ডাকলে মা তাদের মনস্কামনা পূরণ করেন। এই পুজোটি পিতা ফণীভূষণ সিংহ চৌধুরী ও মাতা মনিলা সিংহ চৌধুরী ও দুই পুত্র জয়ন্ত ও সুমন্তর তত্ত্বাবধানে আয়োজন করা হয়। এই বিষয়ে পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন শুনবো। নমস্কার, আমি জয়ন্ত সিংহ চৌধুরী। আমি হুগলি জেলার 10ঘড়া গ্রামের অন্তর্গত বাসিন্দা। এই রক্ষাকালী পুজোর একটা ইতিহাস আছে। রক্ষাকালী পুজো আজকের যে দিন সেটা হচ্ছে রাস পূর্ণিমার পরের শুক্রবার। আজকে বিখ্যাত বালুরঘাটে বল্লা রক্ষাকালী মার পুজো হয়। অতি জাগ্রত সুপ্রাচীন এই পুজো শতাধিক বছরের পুরনো। এই পুজোয় লক্ষাধিক ভক্ত এবং কয়েক হাজার বলিদান হয়। আমি একটা মানত করেছিলাম, মা আমার আশা কিছুটা পূর্ণ করেছে। তখন আমি আর্থিকভাবে স্বাবলম্বী নই। সেই হিসেবে সেই 2015 সাল থেকে আজ আপনার 2025-এ 11 বর্ষ আমাদের পূর্ণ হলো। ভক্তি ভরে আমরা যাকি, কতটা কি হবে জানি না। মা বললা অতি জাগ্রত মা, সকলের ভালো রাখুক, সকলকে ভালো করুক, সকলের মঙ্গল হোক। আজকে আমি 10ঘড়া গ্রামে থাকলেও আমার মনটা পড়ে আছে বালুরঘাটের বল্লা গ্রামের বল্লা রক্ষা মন্দিরে, যে মা আমাকে অনেকটাই দিয়েছে আজকে স্বাবলম্বী। তার জন্যে তার কৃতজ্ঞতা কৃপা ছাড়া মা প্রত্যেকের দুর্গতি দূর করুক, দুর্ভোগ দূর করুক, সকল মানুষের ভালো করুক, দুষ্টের দমন শিষ্টের পালন করুন, এই আমার বল্লা রক্ষাকালীর কাছে বিনীত প্রার্থনা নিবেদন। এই যে পুজোটা আপনি করেন, এই খরচা এটা আপনি কিভাবে করেন? দেখুন, আমার পারিবারিক তো আমার নিজস্ব ব্যবসা রয়েছে, তার সঙ্গে আমি নিজস্বই এটা আমার উদ্যোগী হয়। আর এখানে বলি আমার পুজো 4টি বাড়িতে পুজো, অন্নপূর্ণা পুজো 8ম বর্ষ পূর্ণ হয়ে গেছে, সরস্বতী পুজো 21 বছর অতিক্রান্ত, এবং আমাদের অন্নপূর্ণা পুজো 8 বছর অতিক্রান্ত, এবং আমাদের শ্যামা পুজো গত দীপাবলি 31 বছর পূর্ণ হয়ে গেছে। এবারে রক্ষাকালী মা আমার 11 বছর পূর্ণ হলো। আমার জ্যেষ্ঠ পুত্রের উদ্যোগে জয়ন্ত সিংহ চৌধুরী এবং ছোট ছেলে সুমন্ত সিংহ চৌধুরী এবং আমার স্ত্রী আমরা এটা 11 বছর ধরে আমরা প্রতিষ্ঠিত করে সেই থেকে চালাচ্ছি এবং মহা সমারোহে এটা চলে, এখনো পর্যন্ত চালাচ্ছি। আমার বয়স হয়েছে 86, আমার গিরির বয়স 81। আমরা এইভাবেই এখন চলছে, মায়ের কৃপাতে এখনো চালিয়ে যাচ্ছি। মায়ের অপার কৃপায় আমরা এটা চালিয়ে যাচ্ছি। মায়ের আশীর্বাদ, এটা মায়ের আশীর্বাদ, এটা একমাত্র আশীর্বাদ, আমরা চালিয়ে যাচ্ছি। এবং শুধু তাই নয়, আমরা কিছু এখানে অন্নভোগ খাওয়াই। কোনো সময় এখানে আমাদের রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে প্রসাদে, সেইগুলো আমরা বিভিন্ন জায়গায়। আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।